আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তাও আবার ভয়েস দিয়ে। এটা তৈরি করছি আমাদের সোনারগাঁয়ের বিখ্যাত একটা খাবার কলইয়ের যে সরি হয় এটা মানে কলই সরি। এটাকে মেবি অনেকে অনেক জায়গায় নামে চিনে, তা আমি বলতে পারবো না কে কে নাম জানে। আর সাথে নিয়েছি চাল ভাজা। এটা আমরা যে সাধারণ ঘরের চালটা খাই সেটাকে আমি একটু ভেজে নিয়েছি। নিয়ে এই যে দেখুন ভাজা কলই সরিটাকে আমি বেটে নিচ্ছি। আর সাথে কিন্তু অনেক কিছুই থাকবে। এখানে নিয়েছি ২ টা শুকনো মরিচ, ঝাল যে মরিচটা সেটা আমি নিয়ে নিয়েছি ২ টা। আর এই মরিচটাই কিন্তু এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর সাথে নিয়েছি এখানে আমি ২ টা পেঁয়াজ, ২ টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর সাথে নিয়েছি ১ টুকরো আদা। আর আদা কিন্তু আমি এতটা দিব না এখানে। এখান থেকে আমার যতটা প্রয়োজন আমি ওইটুকুই দিব। আর এই যে চালের গুঁড়াটা এটাও কিন্তু আমি এখন বেটে নিচ্ছি। কলইয়ের যে সরিটা হয় ওইটা আমি বেটে নিয়েছি। সাথে এখন আ আ চাউটাও বেটে নিচ্ছি। আর বাটা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি এই যে দেখিয়ে নিয়েছি ২ টা মরিচ আর আদা। আর আদা কিন্তু আমি সামান্যই নিয়েছি। মানে ৩ ভাগের ১ ভাগ। আর দেখেন তো এটা কি সুন্দর করে আমি বেটে নিচ্ছি। আর সত্যি খাবারটা এতটা টেস্টি আর এতটাই মজা, এটা যারা গ্রামে থাকে বা মানে আমাদের সোনারগাঁয়ের এটা কিন্তু প্রচণ্ড বিখ্যাত একটা খাবার। আর এখন এটা কি আমি পুরোটাই একসাথে মিলিয়ে নিব। ওর সাথে কিন্তু লবণও দিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এটা খেতে তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন মাখানো হয়ে গেছে। আর এটা কত সুন্দর হয়েছে মাখানোর পরে। আপনারা কে কে খেয়েছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে গিয়ে আজকে আমার কান্না চলে এসেছে, কারণ এটা আমি অনেক বছর পরে এটা ট্রাই করেছি। আর দাদার কথা বুবুর কথা অনেক মনে পড়েছে খাবারটা খেতে গিয়ে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই।